মাটির নিচে চাপা পড়েছিল আস্ত একটা শহর, আর এখানে এমন এক পাথর আছে যাকে জড়ি ধরলে নাকি সব ইচ্ছে পূরণ হয়। গঙ্গনামপুরে এই রহস্যময় জায়গাটি কোথায়? হে গাইস, আজকে চলে আসলাম দক্ষিণ দিনাজপুরে গঙ্গনামপুর শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ঐতিহাসিক বানগড়ে। গেট দিয়ে ঢুকতে প্রথমে দেখতে পেলাম মা বল্লাকালীর মন্দির। একটু আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে গেলাম রহস্যময় বানগড়ের সন্ধানে। এসে দেখি আজ অন্যান্য দিনের তুলনায় লোকের ভিড় কমই ছিল। তারপর চলে গেলাম একটু সামনের দিকে। আপনারা যেটা দেখছেন এই পুরো জায়গাটা ছিল বানরাজার। দেখো কত ছোট ছোট ইট দিয়ে তৈরি এই বানরাজার বাড়িটি। কথিত রয়েছে বানরাজা নাম থেকে এই জায়গাটির নাম বানগড়। এখানে পা দিলে পাল যুগ আর সেন যুগের প্রাচীর স্থাপিত চোখে পড়ে। আর এই যে মোটা মোটা দেওয়ালগুলো দেখছেন, এগুলো কিন্তু একসময় মাটির নিচে ঢাকা ছিল। তারপর এইগুলোকে মাটি খুঁড়ে বের করা হয়েছে। আর এখানে অনেকেই দূর দূরান্ত থেকে আসছে ঘুরতে আসার জন্য। এরপর আসলাম মেন আকর্ষণে, উষা আর অনিরুদ্ধের বিয়ের ছাদনা তোলা সেই 4টি কলা গাছ, যা এখন পাথরে পরিণত হয়েছে। এখন সেটি পবিত্র স্থান নামে পরিচিত। লোকে বলে এই মোটা আর লম্বা স্তম্ভগুলিকে যে পুরোটা জড়ি ধরতে পারবে সে নাকি পূর্ণতা লাভ করবে। আমি তো অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার হাত কি আর এত বড়? আপনারা কে কে গঙ্গনামপুর বানগড় বা এই 4টি কলা গাছ দেখার জন্য একবার হলো এসেছেন, তারা অবশ্যই কমেন্টে বলবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। টাটা।